আসসালামু আলাইকুম। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি আর একটা আলু নিয়েছি। আমি চাল কুমড়োর একটা নতুন রেসিপি তৈরি করব বন্ধুরা। আর দেখতে থাকো আমি কীভাবে তৈরি করি। আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি, এবার কেটে নিব। দেখো কীভাবে কাটছি, দেখতে থাকো তোমরা, ঠিক আছে তো? দু সাইডের অংশটাকে কেটে ফেলে দিব, কেটে ফেলে দিয়ে দেবো, ওটা অংশ তো নেওয়া যাবে না। দেখো আমি দুই সাইডের অঙ্গটা কেটে ফেলে দিচ্ছি। আর কীভাবে কাটছি তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে। তোমরা কিন্তু লাইক দাও না, লাইক দিতে ভুলে যাও। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে কিন্তু লাইক দিয়ে তারপরে আমি ভিডিও দেখি। প্রথমে লাইক দিয়ে ভিডিওটা আমি শুরু করি। দেখো আমি কীভাবে কাটছি তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু অর্ধেক করে তারপরে আমি সাইডে পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিতে হবে। মোটা করা যাবে না, পাতলা যতই করবে ততই ভালো। আমি সম্পূর্ণগুলো কেটে নিলাম। দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা বাটি নিয়েছি আমি, বাটির মধ্যে আমি একটু লবণ দিয়ে রেখে দেবো 15 মিনিটের মতো। একটু বেশি করেই লবণটা দিতে হবে। এবার ভালোভাবে কিন্তু মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। এবার আমি বাকি কাজগুলো করে নেব। এবার গ্রেটার সাহায্যে আমি কাঁচা আলু কিন্তু এখানে নিয়েছি, আমি গ্রেট করে নিলাম। গ্রেট করে কিন্তু আমি আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার, ময়দা, একটু বেসন নিয়েছি, আমি দিয়ে দেবো আলুর মধ্যে। পাকোড়া তৈরি করব তো, এটা পাকোড়া বলা যায় বা চপ বলা যায়, যেটাই বলতে পারেন। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই পাকোড়াটা। আর কুমড়ো দিয়ে খাননি, হয়তো কেউ খায়নি, হয়তো আমি কুমড়ো দিয়েই বানাবো। মানে মানে এত সুন্দর লাগে কি বলবো, কুমড়ো দিয়ে কিন্তু দারুণ লাগে। মাখানো হয়ে গেছে। এবার আমি যে ঢেকে রেখেছিলাম কুমড়োটা, 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো অনেকটা জল বার হয়ে গেছে। এবার ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভালোভাবে কিন্তু জলটা মুছে নিতে হবে কাপড় দিয়ে। একটু হলুদ দিয়ে দিলাম, ভালো কিন্তু মাখিয়ে নিলাম। ওটা এক সাইডে রেখে এবার আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করব। দেখো কুমড়োগুলো আমি নিয়ে নিলাম। আর কীভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো, আমার বকবকা শুনতে হবে না। তোমরা কিন্তু ওদিকে ধ্যান রাখো ভিডিওর মাধ্যমে আমি কীভাবে তৈরি করছি কুমড়ো দিয়ে পাকোড়াটা বা চপটা, যেটাই বলতে পারো। দেখো আমি 3টা কিন্তু বিছিয়ে দিলাম, আর আবার তো 3টা কিন্তু এইভাবে বিছালাম। দেখো আমি কীভাবে করলাম। এবার ডিজাইনটা কিন্তু করতে হবে। দেখো আমি কীভাবে ডিজাইনটা তৈরি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। ওটাকে এক সাইডে আমি রেখে দিলাম। যেমনি বেড়া তৈরি করে না, ওইভাবে কিন্তু ডিজাইনটা করতে হবে। খেতেও কিন্তু দারুণ লাগে, অসাধারণ, কি বলবো। আমি কীভাবে ডিজাইনটা তৈরি করছি তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো আমি কীভাবে তৈরি করলাম তোমরা দেখতে পেলে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ভালো হয়, একটু শুকনো হয় যেহেতু কাঁচা জিনিস আছে। এবার আলুর পুরটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো কিচ্ছু না, উপরের দিকে খালি এইভাবে ওখানে বসিয়ে দিলে কিন্তু, চেপে দিলে কিন্তু ওখানে চিপসে কিন্তু লেগে যাবে, কোনো ঝঞ্ঝট নেই। ডিজাইনটা তৈরি করতে এত সহজ, কি বলবো, তোমরা দেখতেই পেলে কত সহজ। ওর উপরে আবার দিয়ে দেবো, ওর উপরে দিয়ে ওখানে চুপসে দিলেই হয়ে যাবে কিন্তু।
দেখো ওর উপরে আমি দিয়ে দিচ্ছি। দেখো ওইভাবে কিন্তু আমি চেপে দিলাম, একটু চেপে চেপে দিতে হবে। ওর উপরে আবার দিয়ে দিতে, দেখো চেপে চেপে দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চিপসে আরও লেগে যায়। দেখো আমার সুন্দর একটা কিন্তু পাকোড়া চপ তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু সবগুলো আমি করে নেব। থালার মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যেন নিচের তলাটা যেন না লেগে যায়, যেহেতু ভিজে ভিজে আছে তো জল জল ভাব। এখন আমার কিন্তু চারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, একটু উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। হালকা আছে কিন্তু ভাজতে হবে, ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু দুটো করেই ভাজছি, যেহেতু অনেক বড় বড়। তিনটে হতো, কিন্তু আমি যেহেতু চারটা করেছি দুবারে ভাজতে হবে, ওই জন্য আমি দেখো সুন্দরভাবে কিন্তু লাল করে আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, লোভনীয় একটা পাকোড়া কুমড়ো দিয়ে। সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সুন্দর হয়েছে না বন্ধু?